চ্যাম্পিয়ন্স ট্রফি রবিবার দুবাইতে অনুষ্ঠিত হবে হাই ভোল্টেজ ম্যাচ, আর এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের। এখনো পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে 135টি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে, যার 57টিতে জয় পেয়েছে ভারত এবং 73টিতে পাকিস্তান জয় পেয়েছে বলে জানা যাচ্ছে। এরপর দেখে নেব পাকিস্তানের বিরুদ্ধে ভারতের শীর্ষ খেলোয়াড়দের পারফরমেন্স। রোহিত শর্মা ব্যাটসম্যান, তিনি 19টি ম্যাচ খেলেছেন, 873 রান করেছেন, 140 সর্বোচ্চ এবং 92.38 স্ট্রাইক রেট। রবীন্দ্র জাদেজা, তিনি বোলার, 12টি ম্যাচ খেলেছেন, 12টি উইকেট পেয়েছেন এবং স্ট্রাইক রেট 4.84। পাকিস্তানের শীর্ষ খেলোয়াড়দের পারফরমেন্স রেকর্ড আমরা দেখব। 8টি ম্যাচ খেলেছে বাবর আজম, 218 রান, 50 সর্বোচ্চ, 75.17 স্ট্রাইক রেট। আগামীকালের হাই ভোল্টেজ ম্যাচের দিকে সকলের নজর রয়েছে। ভারত পাকিস্তান হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, দেখো, আগামীকালের ম্যাচের দিকে সকলের নজর রয়েছে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই টান টান একটা উত্তেজনার ছবি। ভারতের প্রস্তুতি কতটা? একদমই দেখো অনন্যা, এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল বলা চলে, প্রথম দিক থেকেই বারবার বিতর্কও সৃষ্টি হয়েছে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার পর যে হাই ভোল্টেজ যে ম্যাচ, তা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল। এবং বলা যেতে পারে ভারত এবং পাকিস্তান দ্বৈরথ অপেক্ষা করছে সারা বিশ্ববাসীর জন্য, ক্রিকেট প্রেমীদের জন্য। এবং তোমাকে বলে রাখবো যে এই মুহূর্তে যদি ধারে ভারে দুই দলকে বিচার করা হয়, পাকিস্তান এবং ভারতের ওয়ানডে ক্রিকেট দল, তাতে একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, পাকিস্তানের থেকে কয়েক গুণ এগিয়ে রয়েছে ভারতীয় দল। এবং ভারতীয় দলের একদিকে যেমন রয়েছে অভিজ্ঞতা, ঠিক তেমনই রয়েছে তারুণ্য। ফলে স্বাভাবিকভাবেই, এবং দেখো কিছুদিন আগেই টি-20 বিশ্বকাপে কিন্তু জয় করেছে ও রোহিত শর্মার নেতৃত্বেই। সুতরাং বলা চলে সেই দিক দিয়ে ভারতের দল কিন্তু আত্মবিশ্বাসে ফুটছে। এবং আরও একটা তোমাকে জানিয়ে রাখবো, প্রথম ম্যাচ অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়ে ভারতের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে বলা যেতে পারে। এবং পাকিস্তানের কথা যদি চিন্তা করা হয়, দেখো পাকিস্তান ঘরের মাঠে খেলা হচ্ছে, অথচ প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে খুব বিশ্রীভাবে হেরে যায় পাকিস্তান। এবং শুধু হারা নয়, বলা যেতে পারে পাকিস্তানের যে মূল ভরসা বাবর আজম, তার ব্যাটিং নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে, যে তার স্লথ ব্যাটিং, বলা যেতে পারে ধীরগতির ব্যাটিং, তার ফলেই নাকি হেরেছে পাকিস্তান। এমনকি সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস থেকে শুরু করে তাবড় প্রাক্তন ক্রিকেটাররা। ফলে বিতর্ক একদিকে যেমন রয়েছে, তেমন রয়েছে উত্তেজনা। এখন প্রশ্ন হচ্ছে আগামী দিন ভারতের প্রস্তুতি কতটা। দেখো, যদি বলা যায় ভারতের ক্রিকেট দলে রোহিত শর্মা অভিজ্ঞ, ওয়ানডে ক্রিকেটে 11,000-এর বেশি রান রয়েছে তার। বিরাট কোহলি ঠিক তারপরে রয়েছে বিরাট কোহলি, তিনিও বিশ্বের এই মুহূর্তে অন্যতম সেরা খেলোয়াড়। রয়েছে শ্রেয়াস আইয়ার, তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। KL রাহুল রয়েছে। এবং দেখো আরও একটা জিনিস তোমাকে বলে রাখবো, যে ভারতীয় দল কিন্তু কিপিং অর্থাৎ রেগুলার কিপারকে বসে কিন্তু KL রাহুলকে খেলাচ্ছে। একদিকে যেমন ব্যাটিংটা অ্যাডভান্টেজ থাকছে। এবং তোমাকে বলো, গত যে বাংলাদেশের বিরুদ্ধে খেলায়, সেই খেলায় কিন্তু KL রাহুলের যে লাস্ট ইনিংস, সেটাই কিন্তু ভারতকে জয় এনে দিয়েছিল। আরেকটা তোমাকে বলবো, ওপেনার শুভমান গিল কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবং স্বাভাবিকভাবেই, এবং বলিয়ে কথা যদি চিন্তা করি, প্রথমে ভারতীয় দল একটা ধাক্কা খেয়েছিল। আমরা জানি ভারতের পেস যিনি মেন বোলার আর কি, জাসপ্রীত বুমরা চোট পেয়ে যান, বাইরে ছিটকে যান। ফলে একটা আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু মোহাম্মদ শামি দলে ফিরে এসে সেই আশঙ্কা কিন্তু অনেকটাই মিটিয়ে দিচ্ছে। অর্থাৎ বলা চলে ভারতীয় দলকে কিন্তু পুরো ভরসাটা দিচ্ছেন মোহাম্মদ শামি, যেমন রয়েছেন অক্ষর প্যাটেল রয়েছেন, রবীন্দ্র জাদেজা রয়েছে। ফলে ধারে বারে অনেকটা এগিয়ে ভারতীয় ক্রিকেট দল। এবং যার ফলেই কিন্তু বলা যেতে পারে আগামীকাল যে দুবাইয়ে দুই দল মুখোমুখি হতে চলেছে, এই খেলা অনেকটা এগিয়ে থেকেই শুরু করবে রোহিত শর্মারা। অনন্যা, সত্যজিৎ, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, পাকিস্তান ঠিক এই হাই ভোল্টেজ ম্যাচের আগে কোথায় দাঁড়িয়ে রয়েছে? দেখো পাকিস্তানের কথা যদি বলি, পাকিস্তান আমরা যদি পরিসংখ্যান দেখি দুই দলের মধ্যে খেলা, দেখো পাকিস্তানের জয় ভারতের থেকে বেশি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমাকে বলবো, বিশেষ করে সচিন তেন্ডুলকর যখন টিমে আসেন বা তারপর থেকে যে জয়ের পরিসংখ্যানগুলো দেখো, ভারত কিন্তু বেশিরভাগটাই জয় পেয়েছে এবং পাকিস্তানের জয় আগে। সেদিক দিয়ে পরিসংখ্যানে পাকিস্তানে গিয়ে, কিন্তু এই মুহূর্তে টিমের কম্বিনেশন যদি দেখি দুই দলের, দেখো রোহিত শর্মার বিরাট অভিজ্ঞতা নিয়ে রয়েছেন, বিরাট কোহলি রয়েছে বিরাট অভিজ্ঞতা নিয়ে, ঠিক তেমনই রয়েছে শুভমান গিলের মতো তারুণ্য। এবং উল্টো দিকে পাকিস্তানের কথা দেখো, বাবর আজম দুর্দান্ত খেলোয়াড়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রিজওয়ান রয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান, তিনিও দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু বলা যেতে পারে আমরা যে ফর্মের বিচারটা করি, তো ফর্মে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে পাকিস্তান। এবং বাবর আজম, যাকে একসময় বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হতো, সেই বাবর আজমের ব্যাটিং কিন্তু অনেকটা ভাটা পড়ে গেছে। অর্থাৎ যেই ফর্মে বা যে স্ট্রাইকে বা যে স্ট্রাইক রোটেট করে ব্যাটিংটা করতেন,
সেটা অনেকটাই কমে গেছে বলা যেতে পারে। এবং এইখানে বলা যেতে পারে বাবর আজমের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ উঠে আসছে যে তিনি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য খেলেন। কারণ গতদিনই আমরা দেখেছি প্রায় 90টা বল খেলে বাবর আজম কিন্তু যে রানটা করেছিল তাতে একটা প্রশ্ন কিন্তু উঠে যায় যে ওয়াসিম আকরামরা তুলেছিলেন যে বাবর আজম দলের জন্য নয়, খেলেছিলেন নিজের স্বার্থের জন্য। ফলে স্বাভাবিকভাবেই পাকিস্তান কিন্তু সেই ম্যাচ হেরে যায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এবং তোকে বলবো যে মাঠে কনওয়ে দুর্দান্ত সেঞ্চুরি করে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান, সেখানে বাবর আজমের এই যে ব্যাটিং, বিশেষ করে 90 বলে 50 করে রান, তা কিন্তু অত্যন্ত বিশেষ করে বাবর আজমের মতো ব্যাটিংয়ের ক্ষেত্রে একদম মানা যায় না। ফলে স্বাভাবিকভাবে একদিকে রিজওয়ান যেমন রয়েছেন তেমনই বাবর আজম রয়েছে। এবং তোকে বলো বোলিংয়ে পাকিস্তানের মূল ভরসা শাহিন আফ্রিদি, কিন্তু তাছাড়া পাকিস্তানকে সেইভাবে লিড করার মতো তেমন কিন্তু খেলোয়াড় নেই। আর সেই কারণেই কিন্তু দেখো বিগত দিনে আমরা যদি দেখি বাংলাদেশের সঙ্গে কিন্তু টেস্ট সিরিজে হেরেছে পাকিস্তান রীতিমতো নিজেদের ঘরের মাঠে। এবং এই মুহূর্তে বলা যেতে পারে নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচে যে হার, তা কিন্তু একটা ধাক্কা পাকিস্তানে যে বলা যেতেই পারে। এবং ভারতীয় দল যেখানে এখন ফুল ফর্মে রয়েছে বলা যেতে পারে, প্রশ্ন উঠে যায় রোহিত শর্মার বর্তমান ফর্ম নিয়ে, প্রশ্ন উঠতে পারে বিরাট কোহলির বর্তমান ফর্ম নিয়ে। কিন্তু তোমাকে বলে রাখবো রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা যে লেভেলে খেলোয়াড়, অর্থাৎ যেই অভিজ্ঞতা নিয়ে সঞ্চয় করে রয়েছেন, যে কোনো মুহূর্তে তারা টিকে থাকলে ম্যাচের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে, বলার অপেক্ষা রাখে না। ফলে স্বাভাবিকভাবে তরুণ যেমন রয়েছে, উদ্দীপনা রয়েছে, পাশাপাশি রয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো বিরল অভিজ্ঞতা। ফলে তোমাকে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে আগামীকাল যে চ্যাম্পিয়ন্স ট্রফি যে ম্যাচ হতে চলেছে ভারত পাকিস্তান, সেই ম্যাচে ভারতীয় দল এগিয়ে থেকে শুরু করবে, এটা বলার অপেক্ষা রাখে না। আরেকটু তোমাকে বলে রাখবো যে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবার চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম থেকে বিতর্ক তৈরি হয়েছিল, তার কারণ ভারতীয় দল নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করে। এবং পাকিস্তানের বোর্ড আমরা দেখেছি আইসিসির কাছে বারবার দরবার করে যে ভারতীয় দল কেন আসবে না, তারা উপযুক্ত নিরাপত্তা দেবে। কিন্তু ভারতীয় বোর্ড বিসিসিআই কিন্তু অনড় থাকে এবং বলা যেতে পারে যে ভারতীয় দলের যে আবদার, বিসিসিআইয়ের যে আবদার যে তারা থার্ড কোনো কান্ট্রিতে খেলবে, এবং সেই হিসেবে দুবাই কিন্তু ম্যাচের আয়োজন করা হয়েছে। এবং স্বাভাবিকভাবেই একদিকে যে পাকিস্তান যে হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ, সেটা কিন্তু এখানে পাবে না বলা যেতেই পারে। খেলা হচ্ছে দুবাই, পাকিস্তানে যেমন অ্যাওয়ে গ্রাউন্ড, ভারতের ক্ষেত্রে অ্যাওয়ে, সুতরাং বলা যেতে পারে হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ পাকিস্তানের জন্য থাকবে না। ফলে সমস্ত একদিকে যেমন অভিজ্ঞতা, দলের প্লেয়ারদের অভিজ্ঞতা বা তাদের পারফরমেন্স, পাশাপাশি যে হোম গ্রাউন্ড এবং অ্যাওয়ে গ্রাউন্ডের যে ডিফেন্স, এর ফলে এবং বোলিংয়ের দিক থেকে দেখো মোহাম্মদ শামি কামব্যাক করে ফিরে এসে 5 উইকেট নিয়েছেন, দুর্দান্ত বলা যেতে পারে। কারণ 2023 বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার পরেই কিন্তু চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন, এবং প্রায় 1.5 বছর বসে থাকার পর ফিরে এসেই 5 উইকেট, কিন্তু বিরল নজির বলা যেতে পারে। ফলে সমস্ত দিক বিবেচনা করে নিশ্চিতভাবে বলা যেতে পারে আগামীকাল দুবাইয়ে যে ভারত এবং পাকিস্তানের দ্বৈরথ হতে চলেছে, ভারতীয় দল বা রোহিত শর্মার টিম এগিয়ে থেকেই শুরু করবে। অনন্যা, একেবারে সত্যজিৎ, কোন দল কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। তোমার কাছে জানতে চাইবো যে আগামীকালের যে ম্যাচ হতে চলেছে, সেই ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কারা হতে চলেছেন, কি মনে করছো? দেখো গত ম্যাচ অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যে টিমটা ছিল, সম্ভবত সেই দল অপরিবর্তিত থাকছে, বলার অপেক্ষা রাখে না। কারণ এখন পর্যন্ত ভারতীয় দলের পক্ষ থেকে তেমন কোনো পরিবর্তনের কিন্তু কোনো বার্তা দেওয়া হয়নি। এবং আজ দেখো সামনে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ, রোহিত শর্মা কিন্তু বিরাট কোহলি কিন্তু 3 ঘন্টা আগেই কিন্তু নেটে পৌঁছে যান। ফলে ভারতীয় দলের মধ্যে যে খিদে ভালো পারফর্ম করে পাকিস্তানকে, যে তুমি জানো পাকিস্তান ম্যাচ, ভারত পাকিস্তান ম্যাচ মানেই মানে দুই দেশে কিন্তু উত্তেজনা তৈরিও থাকে। আমরা যদি গোটা ভারতবর্ষে কিন্তু সেই উত্তেজনা থাকবে, এবং এইখানে দাঁড়িয়ে ভারতীয় দল খেলোয়াড়রা নিশ্চয়ই চাইবে যে জয়ের ধারা বজায় রাখতে। কারণ দেখো তোমাকে বলে রাখবো, গত ম্যাচে আমরা দেখেছি শুভমান গিল এবং রোহিত শর্মা ওপেন করেছিলেন, এবং দুজনের ওপেনিং পার্টনারশিপ প্রায় 69 রান করে, এবং রোহিত শর্মা 41 রান করে আউট হলেও বলা চলে ফর্মে ফেরার ইঙ্গিত কিন্তু দিয়েছিলেন রোহিত শর্মা। এবং আমরা জানি শুভমান গিল কিন্তু অপরাজিত সেঞ্চুরি করেন, এবং তারপরে দেখো বিরাট কোহলি 22 রান করে ফিরে গেলেও ফর্মে ফেরার একটা কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি। এবং তারপরে শ্রেয়াস আইয়ার, আমরা জানি বাংলাদেশের বিরুদ্ধে রান পাননি শ্রেয়াস আইয়ারও, কিন্তু তোমাকে বলে রাখবো শ্রেয়াস আইয়ারও কিন্তু ফর্মে রয়েছেন। আমরা কিছুদিন আগে দেখেছি রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করেই কিন্তু ফিরে এসেছেন এই শ্রেয়াস আইয়ার। এবং তারপরে দেখো কে এল রাহুলও গত ম্যাচ কিন্তু অপরাজিত থেকে দলের জয় এনে দিয়েছেন। এবং তারপরে যদি যাই আমরা অলরাউন্ডারে অক্ষর প্যাটেল রয়েছেন, রবীন্দ্র জাদেজা রয়েছে, এই দুজন কিন্তু বলা চলে একদিকে যেমন তারা বোলিং দিয়ে সাপোর্ট দিচ্ছেন, পাশাপাশি ব্যাটিংয়ের হাতটা দুজনেই কিন্তু দুর্দান্ত। ফলে এটাও কিন্তু ভারতীয় দলের জন্য অ্যাডভান্টেজ, দলে 2 অলরাউন্ডার রয়েছে। এবং বোলিংয়ে মোহাম্মদ শামিদও নিশ্চয়ই রয়েছেন, পাশাপাশি রয়েছেন আমরা জানি
রবীন্দ্র জাদেজা রয়েছেন। ফলে এই সমস্ত দিক বিবেচনা করলে বলা যেতে পারে যে গত ম্যাচের যে সেই জয়ের দল অপরিবর্তিত থাকতে চলেছে বাংলাদেশের এই পাকিস্তানের বিরুদ্ধেও, এবং যে জয়ের ধারা নিয়ে ভারতীয় দল পরবর্তী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে তাতে অ্যাডভান্টেজ ভারত বলার অপেক্ষা রাখে না। এবং তোমাকে পাকিস্তানের কথা বলবো যে প্রথম ম্যাচে হোম গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু খুব বিশ্রীভাবে হেরে যায় পাকিস্তান, এবং এইখানে দাঁড়িয়ে পাকিস্তানকে ঘুরে দাঁড়াতে হলে পাকিস্তানের যে মেন স্তম্ভ বাবর আজম তাকে কিন্তু ফর্মে ফেরা অত্যন্ত প্রয়োজন। এবং আরও তোকে বলবো যে গত ম্যাচে যে স্লথ রানের যে অভিযোগটা উঠেছিল বাবর আজমের বিরুদ্ধে, যে অনেকটা নিজের স্বার্থে খেলছেন, সেখান থেকে বাবর আজমকে বেরিয়ে আরও ভালো পারফর্ম করতে হবে, রানের গতি বাড়াতে হবে, এবং রিজওয়ানকেও কিন্তু এগিয়ে এসে ভালো পারফর্ম না দিলে পাকিস্তানের পক্ষে ঘুরে দাঁড়ানো মুশকিল। অরুণা, সত্যজিৎ, তোমার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাইবো, এই যে লড়াই আগামীকালের, এই লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে বলে মনে করছো? দেখো, ভারত পাকিস্তান ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি, শুধু যে মাঠের মতো তা নয়, হাড্ডাহাড্ডি কিন্তু অনেকদিন আগে থেকেই শুরু হয়। কারণ তোমাকে বলে রাখবো, এই ভারত পাকিস্তান ম্যাচের সূচি যখন তৈরি হয় সে সময় কিন্তু টিট কাটার একটা উত্তেজনা তৈরি হয়। ফলে স্বাভাবিকভাবে সেই উত্তেজনা কিন্তু তখন থেকেই তৈরি হয়। ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে, তুমি দেখো আমরা যদি বিশ্বের বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, অনেকেই হয়তো ভারত পাকিস্তান ম্যাচের খবর জানতেন যে ভারত পাকিস্তান আগামীকাল অর্থাৎ 23 তারিখে ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং বহু মানুষ একদিকে যেমন মাঠে গিয়ে খেলা দেখার টিকিট কেটে রয়েছেন, পাশাপাশি বহু মানুষ ঘরে বসে খেলা দেখার জন্য নানান প্রস্তুতি নিয়ে রয়েছেন। কেউ নিজের কাজ থেকে ছুটি নিয়ে বা কেউ নিজের ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে ঘরে খেলা দেখেন। আমরা এই নজির কিন্তু বারবার দেখেছি। ফলে উত্তেজনা যে ভারত পাকিস্তান খেলার মাঠে হবে তা কিন্তু নয়, উত্তেজনা মাঠের বাইরেও রয়েছে। এবং তোমাকে বলে রাখবো আরও কিছুটা, যে দেখো দুই দেশের সম্পর্কের কথা যদি বলি, গত কয়েক বছর দুই দেশের সম্পর্ক অনেকটাই তলানিতে ঠেকেছে। এবং পাকিস্তান যে পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছিল যে ভারতীয় দল যদি পাকিস্তানে খেলতে যায় তাহলে ধরো একদিকে যেমন মাঠ ভরপুর হয়ে যাওয়ার ওটার সম্ভাবনা রয়েছে। ফলে পিসিবি একটা লাভের কিন্তু আশা করছিল, এবং সেই কারণে কিন্তু পিসিবির পক্ষ থেকে প্রথম থেকে বারবার অনুরোধ করা হচ্ছিল যে বিসিসিআই যেন ভারতীয় ক্রিকেট দলকে বাংলাদেশে পাকিস্তানে খেলতে পাঠায়। কিন্তু বিসিসিআই অনড় থাকে, কারণ নিরাপত্তাজনিত কারণে। সুতরাং একদিকে মাঠের ভেতরে উত্তেজনা দুই দলের, পাশাপাশি মাঠের বাইরে উত্তেজনা, সব কিছু দেখো। এবং দুই দলের খেলোয়াড়দের স্নায়ুর চাপও থাকবে, কারণ আমরা জানি 140 কোটির ভারতবর্ষের দেশ, সেই স্নায়ুর চাপ নিয়ে কিন্তু রোহিত শর্মাদের মাঠে নামতে হবে, যে যেভাবেই হোক দেশকে জয় এনে দেওয়া অত্যন্ত প্রয়োজন। আর নইলে দেখো, এই যে খেলার মাঠে কিন্তু বিতর্কটা খেলার মাঠে সীমাবদ্ধ থাকে না, এ কিন্তু আন্তর্জাতিক রূপ পেয়ে যায় অনেক ক্ষেত্রে। অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আগামীকাল দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। শিরোপা ধরে রাখতে মরিয়া ভারত পাকিস্তান দুপক্ষই। কি হয় ম্যাচের ফলাফল, আমাদের নজর থাকবে সেদিকে।